আমার নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ, টেকনোর আন্ডারে, যেটা গড়িয়াতে আছে, ওটাতে আমি পড়ছি আপাতত। হুম হুম, আর তোর ব্রাঞ্চ কি? আইটি সেকেন্ড ইয়ার। আচ্ছা, আইটি আইটি, ঠিক আছে। তো একটু ফার্স্ট অফ অল কলেজের ব্যাপারে ডিটেলসে শুনবো, কি কি কলেজে অপরচুনিটিস আছে বা কলেজের কি কি আলাদা আলাদা ফেসিলিটিস আছে। সো একটু বল ফার্স্ট অফ অল যে সিএসসি আর আইটির মধ্যে কলেজের ভেতরে কি কি ডিফারেন্সেস আছে বা কি কি ম্যাচ আছে বা কি কি অপরচুনিটি আছে, একটু যদি বলিস, মানে সিএসসি স্টুডেন্টসদের সাথে আইটি স্টুডেন্টসদের কি কি অপরচুনিটি সেম আছে। হ্যাঁ, তো সিএসসি আইটি এমনি খুব একটা আমাদের কলেজ আলাদা তেমন কিছু না। সাবজেক্ট তো সেম থাকে। এখন তো আমি সেকেন্ড ইয়ারে পড়ছি আমরা। তো হুম। আপাতত আমার বন্ধুরাও সেকেন্ড ইয়ারে পড়ছে, তো সাবজেক্ট সেমই থাকে। আর টিচাররাও ভালো ভালো টিচার সমস্ত, মানে সিএসসি তেও দেয়, সিএসসি তে স্ট্রিমেও আছে আর আইটি স্ট্রিমেও আছে টিচাররা। তো সেক্ষেত্রে কোনো হেল্প হয় না, মানে প্রবলেম হয় না। আর এদিকে যদি আমি বলি প্লেসমেন্ট সিনারিওতে, তো সিএসসি আইটি দুজনেই সব প্লেসমেন্টে এলিজিবল থাকে, যতটা সিনিয়রদের কাছ থেকে শুনেছি। আচ্ছা, বাকি মানে অ্যাকর্ডিং টু প্লেসমেন্ট যদি দেখিস তো তাহলে কোন কোন ব্রাঞ্চ তোর মনে হয় যে বেস্ট এনএসসিসি তে, বা আদৌ কি এরকম কোনো ব্যাপার আছে যে শুধু সিএসসি রাই প্লেসমেন্টে বসতে পারবে সব প্লেসমেন্টে, এবং সেখানে আইটি ইলেকট্রিক্যাল বা অন্য ব্রাঞ্চগুলো এলিজিবল নয় বা ইসি এলিজিবল নয়? না, তেমন কিছু না আমার তো মনে হয়। মানে কোডিং রাউন্ডই থাকে, মানে কোডিং রিলেটেড যদি কোনো জব থাকে তাহলে সেক্ষেত্রে মোটামুটি সব স্ট্রিমই অ্যালাউ থাকে। এবার কোম্পানির উপর ডিপেন্ড করে ওটা। হুম। বেশিরভাগ ক্ষেত্রে সিএসসি আইটি আর ইসিএ তিনটে ব্রাঞ্চই বেশিরভাগ ক্ষেত্রে, মানে কোনো কোম্পানির হয়তো চাই ওই ব্রাঞ্চের ছেলেদের, তো সেক্ষেত্রে সেটা হতে পারে। বাট আদারওয়াইজ তেমন কোনো প্রবলেম হয় না। অন্য ব্রাঞ্চেও যারা কোডিং শিখেছে তারাও আশা করি বসতে পারে, ঠিক। আমার মনে হয়। আচ্ছা, আর যতটুকু আর কি শুনেছি যে এই বছর তো রিসেশন চলছিল, তো 2024-এ তো তার অ্যাকর্ডিং কি রকম প্লেসমেন্ট হয়েছে এখন অব্দি, বা এই বছর কিরকম চলছে, কিছু যদি আপডেট জানিস একটু বল। হুম, আপডেট অ্যাসেঞ্চার থেকে, হয়তো অ্যাসেঞ্চার থেকে মেবি আমাদের অনেক স্টুডেন্টেরই প্লেসমেন্ট হয়েছে, অ্যাসেঞ্চার। আর অন্যান্য বলতে তেমন এখনো রেকর্ডস আমাদের মানে ঠিক বলা হয়নি, কিংবা মানে অন্যবার যখন একটু মানে দেখানো হয় বা কিছু বলা হয়, এক্ষেত্রে আমাদের কিছু বলা হয়নি। আচ্ছা। এবার সেই অনুযায়ী অতটা ঠিক মানে আপাতত নেই আর কি, আচ্ছা, আর আপডেট নেই। এনএসসিসি তে কোরের প্লেসমেন্ট কিরকম, কোর ব্রাঞ্চগুলোর কিরকম প্লেসমেন্ট হয় জানিস কিছু? কোর ব্রাঞ্চে ইলেকট্রিক্যালের প্লেসমেন্ট ভালো হয় শুনেছি। হুম। ইলেকট্রিক্যালের জন্য অনেক কোর কোম্পানি আছে, বাট আর সম্ভবত সিভিল টিভিলের ক্ষেত্রেও কোম্পানি আছে, বাট অনেকটাই কম আছে মেবি। কম আসে, মানে কেউ যদি এনএসসিসি তে ইলেকট্রিক্যাল নিয়েও এগোতে চায় সে আরামসে এগোতে পারে, তাই তো? হ্যাঁ, এগোতে পারে, প্রবলেম হবে না। ওকে। সিনিয়রদের কাছ থেকে তাই শুনেছি মোটামুটি। আচ্ছা, আর আইটি কোম্পানিজ গুলোতে ইলেকট্রিক্যাল এলিজিবল থাকে তো? হ্যাঁ, মেবি থাকে। কিছু কিছু কোম্পানি বললাম যেটা ডিফার করে ওই কোম্পানির উপর, বাট বেশিরভাগ ক্ষেত্রে হয়তো থাকবে, প্রবলেম বেশিরভাগ হবে না। থাকে, ঠিক ঠিক ঠিক। আচ্ছা। সিএসসিআইটিসি তিনটে ব্রাঞ্চ, মানে বেশিরভাগ ক্ষেত্রে মানে সব ক্ষেত্রেই থাকে প্রায় বলতে গেলে। আচ্ছা। আচ্ছা, কলেজের তরফ থেকে নিজেদের মানে সেমিস্টারের পড়াশোনা ছাড়া আর কি কি অপরচুনিটিস পাচ্ছিস, বা ওই ক্লাবস কলেজের কি কি আছে, ওই এক্সট্রা একটু ব্যাপারগুলো একটু বল। হ্যাঁ, তো কলেজে ক্লাবস অনেকগুলি আছে। আমাদের অফিসিয়াল টেক ক্লাব আছে, টেক ক্লাবে অনেক কিছু শেখার আছে। এবং আমাদের যে সিনিয়র আছে যারা, তারা অনেক হেল্পফুল বিভিন্ন জিনিস, তারা মানে নিজেরা নিজে থেকে শেখায়, মানে আমাদের জুনিয়রদের, কিংবা বিভিন্ন ধরনের মানে ইন্টারাক্টিভ সেশন যে আমাদের কি কি করা উচিত, কিভাবে কি এগোনো উচিত, এই জন্য ক্লাব গুলো বেশ। তারপর আমাদের অনেক এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস হয় বিভিন্ন ক্লাবে, যেমন আমাদের অনেকগুলো ক্লাব আছে। এবার কোনো একটা ক্লাব হয়তো আমাদের মানে এমনি সোশ্যাল সামথিং এর জন্য, আর তারপর টেক যেটা বললাম, এরকম আরো অনেক ক্লাব আছে। ক্লাবের দিক দিয়ে গেলে অনেকটাই মানে অপরচুনিটি মোটামুটি পাওয়া যায় সবকিছুর ক্ষেত্রে। আচ্ছা। আর এন্টারপ্রেনারশিপেরও আমাদের একটা ক্লাব আছে, যেটা আমাদের জন্য খুবই হেল্পফুল হয়। বাট ওটা আমি হয়তো করি না, বাট অন্যান্য যারা আছে স্টুডেন্ট যারা ইন্টারেস্টেড তারা করে, এবং শুনেছি নাকি ক্লাবটা ভালো এবং অনেক অপরচুনিটিও পায়। আচ্ছা, আর বাকি যে টেক ক্লাবগুলো, মানে ধর কোডিং যে কালচার, কলেজের কোডিং কালচার কিরকম কলেজের একটু যদি বলিস। কোডিং কালচার কলেজের যথেষ্ট ভালো। আর উম, এমনি যদি সিনিয়রদের কাছ থেকে কোনো কিছু জানতে চাও তো তারা হেল্পফুল অবভিয়াসলি। এবং টিচাররাও যারা যতটুকু জানে, তাদেরকে যদি কোনো জিনিস আস্ক করা হয় বা কোনো জায়গায় প্রবলেম হয়, সেটা ক্লিয়ার হয়ে যায়, কোনো প্রবলেম হয় না। তো মোটামুটি আমাদের কলেজে কোডিং রিলেটেড ঠিকঠাকই হয়, কোনো প্রবলেম হবে না। ওকে, বাকি কলেজের স্টাফ বল বা অফিস রুম বল বা এইচওডি বা ফ্যাকাল্টিসদের বিহেভিয়ার কিরকম? হ্যাঁ, তো ফ্যাকাল্টিসদের বিহেভিয়ার ভালো।
বাট কিছু কিছু ক্ষেত্রে মানে ধরো আমি এমনি একটা এক্সাম্পল দিচ্ছি। হুম। এবার সব সব হয়তো কোনো একটা সাবজেক্ট পড়ছি, সেটা কোনো একটা মানে কোনো একটা সব টিচারের ক্ষেত্রে না, কোনো একটা সাবজেক্টের ক্ষেত্রে ধরো কোনো একটা টিচার হয়তো তিনি যা পড়াচ্ছেন আমরা কেউ বুঝতে পারছি না, তো সেক্ষেত্রে একটা মিসকমিউনিকেশন গ্যাপ বা এটা হয়ে যায়। তো সেক্ষেত্রে ওটা একটু বাইরে থেকে প্রেফারেবল পড়া, বাট যে স্যারটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা বুঝে যাই মানে কলেজের পড়া, তো সেক্ষেত্রে স্যারদের নোটসই এনাফ পড়ার জন্য। আদারওয়াইজ একটু ইউটিউব থেকে সার্চ করে বা এই থেকে সার্চ করে পড়লে ঠিক মোটামুটি ম্যানেজ হবে। ঠিক। আচ্ছা, তোদের ব্রাঞ্চের স্টুডেন্টস কত আইটিতে? 180 ছিল, তারপর ল্যাটারাল বোধহয় এসেছে মোটামুটি 200-র কাছাকাছি হবে। 200-র কাছাকাছি। আচ্ছা, আর বাকি কোন কোন ব্রাঞ্চ আছে কলেজে? সিএসসি, আইটি, ইসি, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, আর ডেটা এআইএমএল আছে শুধু। আচ্ছা। আর আর একটা হচ্ছে কি ওই এটা সিএসবি? বিজনেস যেটা সিএসবি? সিএসবি, 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 হ্যাঁ ওকে। সিএসবি। হুম। আচ্ছা, সিএসসি এআইএমএল স্টুডেন্টসদের মানে কিরকম সিনারিও কলেজে? মানে সিএসসি দের মতোই কি বা আইটির মতোই কি, নাকি ওদের একটু কোথাও মানে কিরকম, যদি ধর কেউ সিএসসি এআইএমএল বা সিএসবিএস নিয়ে যেতে চায় এনএসসিসি তে, তো কিরকম তুই কি দেখেছিস মোটামুটি? উম, আমি যতদূর শুনেছি যে এআইএমএল এর ক্ষেত্রে ওই আমাদের যখন থার্ড ইয়ারে যখন আমরা সাবজেক্ট আমরা চুজ করবো না, হুম। তো সেক্ষেত্রে যেটা মানে অপশনাল সাবজেক্ট থাকে, তো সেক্ষেত্রে সিএসসি আইটি তে সম্ভবত একটু মানে বেশি প্রেফারেন্স থাকে, মানে হয়তো নিজের মতো করে চুজ করতে পারবে। বাট ওদের ক্ষেত্রে এআইএমএল দের ক্ষেত্রে বোধহয় এআইএমএল দুটো পড়তেই হবে ওদের, যতদূর আমি শুনেছি। এটা একটু হয়তো ভ্যারি করে, বাদ বাকি সব same। আচ্ছা, ঠিক ঠিক। আচ্ছা, মানে এখনকার সাবজেক্ট হিসাবে সব সেম, এখনকার সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ারে যা ছিল ওটা সেম। মানে কেউ যদি সিএসসি না পেয়েও ধর সিএসসি এআইএমএল পেলো বা সিএসবিএস পেলো বা আইটি পেলো বা ইসিইউ পেলো বা ইলেকট্রিক্যাল পেলো, তাহলে ম্যাটার করে না যদি কলেজটা ভালো থাকে, তাই তো? হ্যাঁ, ম্যাটার করে না, আর নিজের স্কিলস অবভিয়াসলি। অফকোর্স, হ্যাঁ। তাহলে মানে আমি মানে কলেজটা ভালো হলে সেখানে একটা নো ডাউট যে কলেজ প্লেসমেন্টের অপরচুনিটিটা দিচ্ছে কিনা, ব্রাঞ্চ যাই হোক না কেন, ঠিক না? কলেজের হ্যাঁ। ভেতরে গেলে আমি ইয়েটা পাবো। আচ্ছা, আর কলেজে র্যাগিং কালচার আছে নাকি, কোনো রকম র্যাগিং ট্যাগিং? না না, র্যাগিং কালচার তেমন কিছুই নেই একদম। মানে ভালো কলেজ, আর আমাদের সিনিয়ররা যথেষ্ট ভালো। হ্যাঁ, এবার ইন্ট্রো টুকটাক হতে পারে যে কোথা থেকে এসেছো কি বিষয়, যেটা নর্মাল একদম, কোনো ব্যাপার নেই। আদারওয়াইজ এমনি র্যাগিং নিয়ে কোনো কিছু প্রবলেম আজকের দিনে হয় না হয়। আমাদের কলেজে। ঠিক ঠিক ঠিক। ঠিক আছে। আচ্ছা, নেক্সট বল যে রিসেন্টলি কলেজ তো মার্কআউটের আন্ডারে নো ডাউট, এখন ফিস হ্যাঁ, কত চলছে টোটাল? ফিজ আমাদের সময় তো 5.5 ছিল, এবারে 6 লাখের কাছাকাছি হয়েছে মেবি। প্রপার অ্যারাউন্ড মানে প্রপার এটা জানি না আমি, বাট ওরকমই হবে maybe। মানে বেড়েছে ফিস, তাই তো? বেড়েছে, একটু বেড়েছে, হ্যাঁ বেড়েছে। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, আর বাকি ওভারঅল যদি বলিস তো কলেজের মানে অ্যাটেন্ডেন্সের প্রেশার কিরকম? তো অ্যাটেন্ডেন্সের প্রেশার বলতে হ্যাঁ, ফার্স্ট ইয়ারে আমাদের অ্যাটেন্ডেন্সের প্রেশার ছিল, সেকেন্ড ইয়ারেও আছে, বাট যদি সিএ মানে সিএ 1 সিএ 2 যে অ্যাটেন্ডেন্সের উপর যে নাম্বারটা থাকে না, ওটা যদি মোটামুটি ঠিকঠাক করে নেওয়া যায়, তাহলে সিএ 3 এর পর থেকে কয়েকটা ক্লাস বাঙ্ক মারা যেতে পারে, সমস্যা নেই। ঠিক ঠিক ঠিক। কলেজে সি এর মার্কস দেয়, পিসি এর মার্কস বা সি এর মার্কস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি ঠিকঠাক ক্লাস অ্যাটেন্ড করো, ঠিকঠাক জিনিসপত্র মানে করো, তাহলে পিসিএ সিএ দুটোর মার্কসই ভালো ভালোই দেয়। মানে 20+ তো দেবেই, 21-22+ দিয়ে দেয়। বাট আমাদের ক্ষেত্রে এটা হয়েছে, হয়তো অন্য মানে কোনো ব্রাঞ্চের ক্ষেত্রে হয়তো সেটা একটু উল্টো পাল্টা হালকা হতেও পারে, বাট আমাদের ক্ষেত্রে এরকম আপাতত প্রবলেম তো হয়নি। আচ্ছা, কলেজের ল্যাবস কিরকম? ল্যাবে কম্পিউটার বা মেশিন অ্যাভেলেবেল আছে প্রপার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ল্যাব ভালো, মানে আমাদের ওভারঅল ল্যাব, কেমিস্ট্রি ল্যাবে মানে ফার্স্ট সেমেস্টার থেকে যা যা ল্যাব করেছি, মোটামুটি ল্যাবে ইকুইপমেন্টস এর কোনো প্রবলেম নেই, এবং সবকিছু ইকুইপমেন্টস ভালোই তো মানে সবকিছু সব মানে। অ্যাভেলেবেল। আচ্ছা, ওভারঅল যদি কোনো এরকম কনস বলিস বা ড্রব্যাক বলিস এনএসসিসির, তো কিছু বলতে পারিস? মানে এরকম কিছু যেটাতে হয়তো একটু হলেও মনে হয় যে হ্যাঁ এই পয়েন্টটাতে ইমপ্রুভ করা দরকার বা হলে হয়তো ভালো হয় ফিউচারে স্টুডেন্টসদের। আহ, ওটা হচ্ছে মানে ধরো কি বলবো, ওই যেটা তোমাকে বললাম যে কিছু কিছু ফ্যাকাল্টি আছে হয়তো তারা মানে তাদের পড়া হয়তো অনেকে হয়তো বুঝতে পারছে, বাট কোনো স্টুডেন্ট বুঝতে পারছে না। হুম তো হুম হুম। সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে তাকে ইউটিউব থেকে পড়তে হবে বা এই ক্ষেত্রে পড়তে হবে। আদারওয়াইজ আর আর তেমন কোন আর হ্যাঁ, আমাদের কি বলে স্পোর্টস ক্লাব, ও তোমাকে স্পোর্টস ক্লাবটা বলতে গেছিলাম আমাদের। আর আমাদের এবারে ফেস্টও হবে খুব শীঘ্রই, মানে সবকিছুই থাকবে, আচ্ছা। টেক থেকে আরম্ভ করে স্পোর্টস, ওগুলো একটু ওটা বলতে ভুলে গেছিলাম ক্লাবের হুম, বিষয়ে, তো ওইটা একটু বলে দিলাম। হুম। আর কনস বলতে তেমন উম, আর কনস
তেমন আপাতত সেরকম কিছু কিছু নেই। নেই, ঠিক আছে, মানে ওভারঅল ভালো, কেউ যদি যেতে চায় কলেজে তাহলে আনডাউটেডলি সে যে কোনো ভালো ব্রাঞ্চ নিয়ে কিন্তু এগোতে পারে এনএসসিসির ক্ষেত্রে, তাই তো? হ্যাঁ, এগোতে পারে, ঠিক প্রবলেম ঠিক হতে হবে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ এত কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য। থ্যাংক ইউ দাদা।